জনকল্যাণ শিবির নিয়ে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী, জেলা শাসক, এসডিও, বিডিওদের সঙ্গে এই বৈঠক এবং ভার্চুয়াল বৈঠকে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, নবান্ন থেকে আজ রাতে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠকে সব জেলা শাসক, এসডিও, বিডিওরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন প্রথমত জনকল্যাণ শিবির নিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির মুখে না পড়তে হয় সেটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত তিনি বৈঠকে বলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে কেন্দ্রীয় এবং রাজ্যের যে প্রকল্পগুলি সুবিধা, অর্থাৎ মোট 54টি প্রকল্পের সুবিধা এই জনকল্যাণ শিবির থেকে পাওয়া যাচ্ছে, সেই প্রকল্পগুলির যাতে পর্যাপ্ত আবেদনপত্র থাকে সেটাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই শিবিরগুলিতে গিয়ে যদি সাধারণ মানুষ কোনো সমস্যার মুখে পড়ে তাহলে তাদেরকে গাইড করতে হবে যাতে তারা কোনো রকম সমস্যার মধ্যে না পড়েন। প্রায় 20 মিনিট এই ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেন নবান্ন থেকে রাত্রিবেলায়, এবং তিনি নবান্ন থেকে আজ রাত 9টা নাগাদ বেরোন। তার আগেই এই ভার্চুয়ালটি জরুরি ভিত্তিতে করেন বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালও। তারপর রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালও জেলা শাসক, বিডিও, এসডিওদের পর্যাপ্ত নির্দেশ দেন এবং তিনি বলেন যে বিডিও, এসডিওরা ফিল্ডে কাজ করছেন, তারা ফিল্ডে কাজ করে এই জনকল্যাণ শিবির নিয়ে যাতে সাধারণ মানুষের কোনো হয়রানির মুখে না পড়তে হয় সেটাও নিশ্চিত করতে হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 20 মিনিট উপস্থিত ছিলেন এবং বৈঠকে উপস্থিত থেকে জনকল্যাণ শিবির নিয়ে যাতে সাধারণ মানুষকে কোনো হয়রানির মুখে না পড়তে হয় সেটা নিশ্চিত করতে বলেন জেলা শাসকদের, বিডিওদের ও এসডিওদের। বেশ।